আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। হাম প্রতিরোধে আজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18 জেলার 30 উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। প্রথমে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা পাচ্ছে এই টিকা। এদিকে নবাবগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত সরকার টিকা দেয়নি বলেই সংক্রামক এই রোগের প্রাদুর্ভাব। তিনি জানান, 12ই এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা কর্মসূচি শুরু হবে। 3রা মে থেকে সারা দেশে একযোগে চলবে টিকা কার্যক্রম। দর্শক, রাজধানীতে হামের টিকাদান কার্যক্রমের খবর রাখছেন সহকর্মী সাজ্জাদ জাহান। কথা বলছি তার সাথে। সাজ্জাদ, টিকা নিতে আসা লোকজন সরকারের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? জি, আপনাকে একটু বলে রাখি যে সারা দেশে আজ 18টি জেলার 30টি উপজেলায় হাম প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করেছে সরকার। তবে রাজধানীতে অনেক জায়গায় কিন্তু এই টিকাদান কর্মসূচি শুরু করা হয়নি এখনো পর্যন্ত। তবে স্বাভাবিক যে টিকা কার্যক্রম রয়েছে সেই টিকা কার্যক্রম চলমান রয়েছে। সেই টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত হামের যে টিকাগুলো রয়েছে সেগুলি পাচ্ছেন এখানে আগতরা। তা আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর মিরপুরে রাড্ডা একটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে অনেক সকাল থেকে ইয়ারা এসেছেন টিকা দিতে, অভিভাবকরা শিশুদের নিয়ে এসেছেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা অনেকেই হয়তো সরকারিভাবে যে টিকা কার্যক্রম ক্যাম্পেইন শুরু করার কথা ছিল সেই কার্যক্রমের অনুসারে টিকা নিতে তারা আসলেও তো এখন যেহেতু ক্যাম্পেইন শুরু না হওয়ার কারণে তারা টিকা দিতে পারছেন না। স্বাভাবিক যে টিকা প্রদান কার্যক্রম রয়েছে সেই টিকা প্রদান দেওয়া হচ্ছে। তা আমরা যেটি জানতে পারি যে এই বিগত এই মৌসুমে হামে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের নিশ্চিত করেছেন এই পর্যন্ত উপসর্গ নিয়ে 94 জন শিশু মারা গেছে। গত 24 ঘন্টায় 4 জনের অধিক শিশু মৃত্যুবরণ করেছে। এমন একটি পরিস্থিতিতে বিগত অন্তর্বর্তী সরকারের সময় টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে, সেই সাথে নানাবিধ সমস্যার কারণে টিকা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত থাকার কারণে হাম প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে গেছে। সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে হামের আক্রান্ত শিশুদের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে সময়ের সাথে বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগে অংশ নিতে মানুষের মধ্যেও একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কিন্তু রাজধানীতে আমরা সকাল থেকে কয়েকটি টিকা কেন্দ্রে ঘুরে আসলাম। সেই তথ্য উপাত্ত পেলাম যে স্বাভাবিক টিকা কার্যক্রম সেটি চলমান থাকলেও হামের যে বিশেষ ক্যাম্পেইন হাম প্রতিরোধের সেই টিকা কার্যক্রম এখনও রাজধানীতে শুরু হওয়ার আমরা নজির দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে আপনাকে আরেকটু বলে রাখি যে সরকারের যে 18টি জেলার যেটি বিশেষ সংক্রমিত এলাকা, সেসব এলাকার 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, রাজধানীর নবাবগঞ্জ উপজেলায় সেই কার্যক্রম শুরু করে। এই ছিল টিকাদান। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি বেসরকারি অফিসে সময়সূচিতে পরিবর্তন আনে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এদিকে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল করার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়। পাশাপাশি সরকারের 47 দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা মূল্যায়ন করা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খুরশো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক AZ-M জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। বৈঠক শেষে ব্রিফিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
2 দিন বিরতির পর আজ বিকেলে আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেলে 3:30টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রোববার বিকেলে 3:30টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। আজ জ্বালানি সংকট, জুলাই সনদ বাস্তবায়ন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কর্মসূচিতে থাকতে পারে প্রশ্নোত্তর পর্ব ও অন্যান্য সংসদীয় কার্যক্রম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।